মা বাবার মৃত্যুর পর চরম বিপাকে পটুয়াখালীর বাউফলের প্রতিবন্ধী ৩ ভাই। তাদের প্রতিদিনের লড়াই, নিদারুণ অর্থকষ্ট আর ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গে। এদিকে বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী আর বাক প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন চাঁদপুরের শারীরিক প্রতিবন্ধী মামুনুর রশিদ। জীবনযুদ্ধে আর একটু এগিয়ে যেতে মানবিক সহায়তা চান এই 2 পরিবার। বাবা মারা গেছেন আগেই, এবছর বিদায় নিয়েছেন মাও। ফলে চরম অনিশ্চয়তায় বাউফলের চাঁদকাঠি গ্রামের প্রতিবন্ধী 3 ভাই রিপন, সাধন ও নিধু দাসের ভবিষ্যৎ। দিনমজুর বড় ভাইয়ের আশ্রয় মিললেও চরম অভাব প্রতিদিনই জর্জরিত করছে 3 ভাইকে। এদিকে নিজের সংসারের পাশাপাশি 3 ভাইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থা দিনমজুর সুজনের। ছোট্ট একটা ভাঙা ঘরে প্রতিদিনই চলছে এই পরিবারের বেঁচে থাকার লড়াই। আমার স্বামী সেও দিনমজুরি কাজ করে এবং আমিও এতদিন গার্মেন্টসে চাকরি করে আসছি। এখন তো এই ভাইদেরকে রাইখে আমার গার্মেন্টসে চাকরি করার জিনিসটা সম্ভব হচ্ছে না। ওদের তো খাওয়ার প্রয়োজন আছে, ঘরের প্রয়োজন আছে, ওরা বসবাস করতে পারে না, ওরা অনেক অসহায় থাকে, বাবা নাই মা নাই। আপনারা সবাই যদি যারা আছেন তারা আগাই আছেন, তা আমার ঘরের জন্য একটু ব্যবস্থা করলে আমরা একটু ভালো থাকতে পারতাম। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গী চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদের। বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী আর বাক প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে মামুনের সংগ্রামের সংসার। 2 জনের সরকারি প্রতিবন্ধী ভাতায় চলছে পুরো সংসার। সম্মান নিয়ে বাঁচতে মাথা গোঁজার ঠাঁই আর কর্মসংস্থানের সুযোগ চান মামুন। 3 জনেই প্রতিবন্ধী, সেই হিসেবে কর্মসংস্থান কাজ করার মতো তেমন কেউ নাই। আমার আসবে না, পড়বে না, আমি এভাবে চলি। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা সাইকেল রুম চাই। মামুনকে সহায়তা দেওয়ার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার। পুনর্বাসনের জন্য আমাদের যে আরেকটি প্রকল্প আছে, প্রোগ্রাম আছে, সেটি হচ্ছে যে ক্ষুদ্র ঋণের আওতায় এনে তাকে ঋণ প্রদান করা, অথবা তিনি যদি আবেদন করেন তার কিছু মূলধনের জন্য তিনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন, যা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। অসহায় পরিবার দুটির চাওয়া সরকারি সহায়তা আর বিত্তবানদের সহযোগিতার হাত। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।